সাদিক কবরে না যাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আমি বেঁচে থাকতে ওর কি যেন বলে সুখ সহ্য করতে পারবো না। আসলে না, আপনার ভেতরটা পুরো পচে গেছে। আপনার কোনো ক্ষমা নেই। আরে আপনার যা খুশি আপনি করেন গিয়ে, কিন্তু আমি একটু অনুতপ্ত নই। পুলিশ যাকে খুঁজে পায়নি সেখানে সুজনের মতো গাধাও খুঁজে পেয়েছে। আসল গাধাটা যে আপনি, সেটা আজও বুঝতে পারলেন না সাদিক সাহেব? কি বললি তুই? আমি গাধা? তোকে আজ মেরে তোর সাদিক, থামো থামো সাদিক, থামো। পঙ্কজ, মাফ চা বলছি ভালোই ভালো, নইলে কিন্তু। থামো সাদিক, পঙ্কজের মাপ চাওয়ার কোনো দরকার নেই। সুজন, তুই এক কাজ কর, ওনাকে মিটিং রুমে নিয়ে যা, নিয়ে গিয়ে লক করে রাখ। পুলিশ আসার আগ পর্যন্ত যাতে বের না হতে পারে। সভ্য, এর মতো ফাজিল আমি দুটো দেখিনি। বাদ দাও তো সাদিক, শান্ত হও। আমার রুমে চলো। আমাদের আসল কাজের কথা ভুলে গেলে চলবে না, তাই না? তুমি যাও, আমি আসছি। কি ব্যাপার, দাঁড়িয়ে রইলেন কেন? কাজ করুন প্লিজ, কাজ করুন, বসুন। আই এম সরি, দুজনে মাথা ঠিক রাখতে পারিনি। থ্যাংক ইউ। কিন্তু সোনাকে আমি কি বলবো, মানে আমি তো ঝামেলা আগেই পাকিয়ে ফেলেছি। তোমরা তো ভাবছে এখনো বিদেশি বায়াররা আসবে, কিন্তু ব্যাপারটা আমি কিভাবে ম্যানেজ করি। বড় ধরনের ঝামেলা তো দেখছি নিজেই পড়ে গেলাম। মনি, কি হয়েছে তোমার? তুমি, আরে চোখটা না লাই খাইছিল। তোমার পেটে কি কোনো সমস্যা হয়েছে? লেবুর পানি? ও হ, সমস্যা আন্টি, কিন্তু আমি পেটটা না কেমন জানি করতেছিল। বুঝতে পেরেছি, দাদু ভাই রান্না খাওয়ার জন্য এই অবস্থা হয়েছে, তাই না? হইতেই পারে, এত মশলা লবণ দিছে দাদি যান। মনি, তুমি দাদু ভাইয়ের রান্না খেলে কিভাবে? আমি তো এক লোকমা খাওয়ার পরে বমি করে দিয়েছি, আর আমার পেটটা এখনো কেমন জানি করছে। আয়ান, মিশা কথা কোনটা না তোমার অভ্যাস হয়ে গেছে। মনি, বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আচ্ছা, আমি তোমার সাথে কেন মিথ্যা কথা বলবো? আচ্ছা, তার মানে তুমি কি তাহলে সত্যিই রান্ধো না এমন লেগা? না, মানে আমি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু দাদু ভাই রান্না করতে দেয়নি। দাদু ভাই রান্না করেছে, মানে আমি আর কি কাটাকাটি করেছি, পেঁয়াজ, রসুন, আলু এগুলো। তুমি পেঁয়াজ কাটছো, চোখ জ্বলে নাই? খুব জ্বলেছে, আমি অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কখনো এত পানি বের হয়নি। দেখো, আমার চোখ এখনো লাল হয়ে আছে। আয়ান, তুমি না শুধু শুধু এত কষ্ট করতে গেছো। বন্ধুর খুশির জন্য কষ্ট করতে আমার ভালো লাগে। কিন্তু আয়ান, আমি তো আর খুশি হই নাই। আয়ান শোনো, তুমি আর এসব করতে যাবে না, বুঝছো? আচ্ছা, এটা পরে দেখা যাবে। মাঠে কি হলো সেটা তো বললে না। ও জানো আয়ান, আজকে একটা নতুন জিনিস দেখছি। ওই যে সবাই একসাথে বসে যে কি জানি কয়, টিম মিটিং। হ ওইটাই। ওই যে আমরা যেমনি মাঠে গোল হয়ে বৈশা করছিলাম না, সেটা দেখুন ঘরে করে ঠান্ডা মেশিনও আসলো, বুঝছো? আমার তো শীতে শরীরে জুড়াই গেছে। ও, তার মানে ঘরের ভিতর এসিও ছিল? তাহলে তো ওরা অনেক টাকা খরচ করছে, তাই না? হ, টাকা ছাড়া যত খুশি জুস পানি এগুলো খাওয়া যায়। ভালো তো। আচ্ছা মনি, তোমাদের তো কাল খেলার ডেট। আমি কি মাঠে যাব নাকি ঘরে বসে তোমাকে টিভিতে দেখার অপেক্ষা করব? হ্যাঁ, বৈশা থেকে লাভ নাই, কালকে আমারে নাও খেলাইতে পারে। বলো কি, তোমার মতো অলরাউন্ডারকে বসিয়ে রাখবে? এমনও বুঝতেছি না, দলের নাম নাই, আবার আনোয়ার স্যার কইলো আমার নাকি খেলাইবই। এটা কোনো কথা? ছ্যাৎ, মনটাই খারাপ হয়ে গেল। কিন্তু আয়ান, আমার না খুশি খুশি লাগতেছে। প্রথম দিনে যায় যদি খেলায় নামাই দিত তাহলে আমার খুবই ডর লাগতো। আচ্ছা, তোমাকে যদি নাই নামায় তাহলে তোমাকে ক্লাবে নিল কেন? আয়ান, রাগ কেন করতেছো? ক্লাবে তো আরো অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমার মনে হয় কি জানো, কয়েকটা খেলা গেলে তারপর মনে হয় আমার নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে একদম ঠিক আছে।
আরে ভাই, আপনি ঠিক নাম্বারেই তো ফোনটা করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাসা থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, কাজের মেয়েই তো লাগবে। কি বললেন? হ্যাঁ, বাড়তি সুবিধা কেন? বাড়ি ভাড়া দিচ্ছি নাকি আমি? হ্যাঁ, যে বাড়তি সুবিধা দিতে হবে? বেতন তো দেব, বেতন দেব, 3 বেলা খাবে, কাপড় চোপড় দেব, এটা কম কিসে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি আছি, আমি বাসাতেই আছি। কোথায় যাব আমি? হ্যাঁ, ঠিকানা তো দেওয়াই আছে। হ্যাঁ, লালমাটিয়া, লালমাটিয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেন। দাদিজান, কাজের মেসে কার লগে আপনি কথা কইলেন? একটা লোক, ওই যে ফেসবুকে পোস্ট দিয়েছি তো, সেটা দেখে ফোন করলো। সে নাকি ঢাকা শহরের বাসায় বাসায় কাজের লোক সাপ্লাই দেয়। কি যুগ পড়লো, কাজের মেয়ে খোঁজার জন্য ফেসবুকে পোস্ট দিতে হচ্ছে। দাদু ভাই, তুমি কি ফেসবুকে কাজে মেচে পোস্ট করেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাংলায় পোস্ট দিয়েছি। ওই আমাদের বাসার ঠিকানা লিখে দিয়েছি আর আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। আরও একটা কথা দিয়েছি, আকর্ষণীয় বেতনে দিলারা খানের বাসায় কাজের মেয়ে দরকার। তুমি আবার ফেসবুকে পোস্টও করতে পারো? আমি তো জানতাম না। কেন, তুমি না একবার আমাকে শিখিয়ে দিয়েছিলে কিভাবে পোস্ট দিতে হয়? আর আমার মাথা তো ভীষণ পরিষ্কার, একবার কিছু শিখলে একদম ভুল হয় না। ও, সর্বনেশা কামগুলো করতেই তো আপনার কোনো ভুল হয় না। এই মনি, কিছু বললি নাকি? না না, কিছু কই নেই। এই হ্যাঁ, জানো এই পোস্টটা দেওয়ার সাথে সাথে এই পোস্টটা না একদম ওই যে কি জানি হয়ে যায়, ভাইরাস ভাইরাস হয়ে গেছে। ভাইরাস না দাদু ভাই, ভাইরাল। কি বলো, এত কম সময়ে পোস্টটা ভাইরাল হয়ে গেল? হবে না কেন, দিলারা খানের পোস্ট বলে কথা। জানো, এই যে মাত্র 5-6 মিনিট হলো, 5-6 মিনিটে দেখো দেখো না, 10টা লাইক পড়ে গেছে, তারপরে কমেন্ট 2টা কমেন্ট, 2টা। উফ, দাদু ভাই, 10টা লাইক আর 2টা কমেন্টে পোস্ট ভাইরাল হয় না। হয় না? তাহলে কতগুলি লাইক লাগে? কমপক্ষে 1000টা লাইক তো লাগেই, আর মানুষের শেয়ারও লাগে। 1000 না? হয়ে যাবে, হয়ে যাবে, সেটাও হয়ে যাবে। তবে মনি, তোর জায়গায় কিন্তু নতুন লোক আসছে। দাদিজান, আপনি যা লিখছেন ওটা মুইছে ফেলেন, কারণ আমি এই বাড়ি থেকে কোনো হানি যেতেছি না। আর আইন যে কইছিলেন ওই যে চাকরির ইন্টারভিউ, ওইটাও আসলে মিছা কথা ছিল। লাভ নেই, লাভ নেই, আমার সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, সবাইকে মাঝ নদীতে নিয়ে গিয়ে তারপর তুই চলে যাবি, তাই তো? দাদিজান, যাওয়ার হইলে আগেই যাইতাম, আপনার আমার নিয়ে এত চিন্তা করতে হইব না। দাদু ভাই, তোমার পোস্টটা ডিলিট করে দাও না প্লিজ। না, আমার এই কাজের মেয়ে খোঁজার প্রকল্পটা চলতেই থাকবে। কি সর্বনাশ, দেখো দেখো দেখো, আরেকটা লাইক পড়ে গেছে, আরেকটা লাইক, কমেন্ট, দেখো দেখো 3টা কমেন্ট হয়ে গেছে। আরো হবে, আরো হবে, 1000 হতে বেশি দেরি নেই। হবে হবে, কাজের মেয়ে চাই চাই। দেখো দেখো দেখো, আয়ান বলেছিলাম না, দেখো কত নম্বর লাইক, দেখো হার্ট হার্ট দিয়েছে, হার্ট হার্ট। আশ্চর্য, এখনো ফোন আসছে না কেন? চলে আসবে সামনের মাসেই। মানে মানে এই আইফোন নতুন ভার্সনটা অর্ডার দিয়েছি, সামনের মাসেই চলে আসবে। আমার এই ফোনটা তো ঝামেলা করছে কদিন ধরে, ভাবছি এবার একটা আইফোনই কিনে ফেলবো। সাদিক, আমি মোবাইল না, প্রতিনিধিদের কল আসার কথা বলছি। ও হ্যাঁ, চলে আসবে, নিশ্চয়ই চলে আসবে, চিন্তা করো না। আরে, আমার কল তো রিসিভও করছে না সাদিক। আচ্ছা, তুমি একটা কল দাও না। আমি আমার ফোনে তো টাকাই নেই, টাকা শেষ। আহা, অফিসের নাম্বার থেকে ফোন দাও, নাকি সেটাও শেষ?
আর অফিসের নাম্বার যে পরিমাণ কল করতে হয় ওটা তো 10 দিন গেলেই টাকা শেষ হয়ে যায়। শোনা, আমার কি মনে হয় জানো, এত দেরি যখন হচ্ছে ওরা কোনো কারণে মিটিংটা ক্যান্সেল করেছে। আর বিদেশিরা তো এরকমই, কোনো কথা দিয়ে কথা রাখতে জানে না। তুমি বুঝতে পারছো না সাদিক, এই মিটিং যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে অফিসের অনেক বড় ক্ষতি হবে। অফিসের খরচ কমানোর জন্য অনেককে অফিস থেকে ছাঁটাই করতে হবে। শোনা, নিশ্চয়ই চেয়ারম্যান স্যার তোমাকে এসব বলেছে। উনি আসলে ভয় দেখানোর জন্য অনেক ধরনের কথাই বলে। দেখো, এসব কিচ্ছু হবে না। আরে এই তো প্রতিনিধিরা ফোন করেছে। এই রে, রুনা তো এখনই জেনে যাবে আসল সত্যিটা। হ্যালো, জি, বায়াররা কি রওনা হয়েছে নাকি অফিসের কাছাকাছি চলে এসছে? কি কি বললেন? আসবে না? কিন্তু কেন? আমরা তো মদ? কি বলছেন এসব আপনারা? মানে কে বলছেন? ম্যানেজার সাদিক আপনাদেরকে মদের অফার করেছে? কি? আবার ঘুষও? না না না, আমি 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 কিছুই বুঝতে পারছি না। দেখুন দেখুন স্যার, এখানে এখানে কোথাও একটা কিছু ভুল হয়েছে বোঝার। স্যার স্যার প্লিজ স্যার, আপনারা বিষয়টা আরেকবার বিবেচনা করে দেখুন। দেখুন, মিটিংটা হওয়া খুব জরুরি। স্যার স্যার হ্যালো হ্যালো। শোনো, তুমি আমার কথাটা শোনো। আসলে হয়েছে কি, আমি না ব্যাপারটা চেয়ারম্যান স্যার আমাকে বলেছিলেন যাতে তোমাকে সামলে রাখি, কিন্তু শেষ পর্যন্ত চেয়ারম্যান স্যারের শঙ্কাটাই সত্যি হয়ে গেল। ছি সাদিক, ছি! তুমি আর কতবার কতবার আমার সর্বনাশ করবে? আশ্চর্য রুনা, এখানে সর্বনাশের কি আছে? অর্ডারটা যেন কনফার্ম হয়, আমি সেটার জন্য চেষ্টা করলাম নাকি? হ্যাঁ, এজন্যই তো বলে যে মানে সেদে কারো উপকার করতে নেই। কে বলেছে? কে বলেছে সেদে তোমাকে উপকার করতে? হ্যাঁ, আজ পর্যন্ত আমার কোনো উপকার আসে এমন কোনো কাজ তুমি এই অফিসে করেছো? বলতে পারবে? আচ্ছা রুনা, তুমি শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সর্বনাশ করে এখন আমাকে আবার বোঝাতে এসেছো? ছি 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 সাদিক, শেষ পর্যন্ত বাইরে থেকে তুমি মদ অফার করেছো। উফ, যা হবার তা তো হয়েই গেছে। এখন এর পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে। আরে বাবা, তোমাকে তো বলেছি চেয়ারম্যান স্যার কাউকে ছাঁটাই করবেন না। এসব হম্বিতম্বি উনি আগেও করেছে, কই কখনো কিছু হয়েছে? আর শোনো, আমরা গেলে এই কোম্পানিতে চাকরি করবে কে? হ্যাঁ, আমাদের এই অফিসটা হচ্ছে সরকারি অফিসের মতো, কারো চাকরি আসলে চায় না যদি না খুব বড় ধরনের কোনো অপরাধ করে ফেলে। তোমার অপরাধটাকে বড় বলে মনেই হচ্ছে না, তাই না সাদিক? দেখো, আমি চেয়ারম্যান স্যারকে খুব ভালো করেই জানি। উনি যখন বলেছেন যে উনি ছাঁটাই করবেন, উনি ছাঁটাই করবেনই। তোমার একার খামখেলির জন্য না আমাদের আমাদের সবার চাকরি এখন বিপদের মুখে পড়ে গেল। আচ্ছা শোনো শোনো, আমি বলছি কারো চাকরি যাবে না। বাজি লাগবে আমার সাথে? হ্যাঁ আসো, বাজি লাগি। যদি কিছু না হয় তাহলে তুমি আমাকে একটা আইফোন নতুন মডেলটা কিনে দেবে। আর যদি কারো চাকরি যায় তাহলে আমি তোমাকে আইফোন কিনে দেবো। হ্যাঁ চলো বাজি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রুমে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। আরে বাবা, এত টেনশন করো না তো, এক বায়ার গেছে 1000 বায়ার আসবে, রিল্যাক্স। আমি এখন চেয়ারম্যান স্যারকে মুখ দেখাবো কেমন করে? তারপর যদি স্যার আমাকে বলেন যে অফিসে সবাইকে ছাঁটাই করতে, আমি কেমন করে ওদেরকে ছাঁটাই করব? আমি কোন পরীক্ষা ফেললে তুমি আমাকে? উফ, মিসেস রুনা, আপনি জানতে চেয়েছিলেন না সুজনের ডলার নিয়ে যাবার খবরটা আমাকে কে দিয়েছে? শুনুন তাহলে। আর কিছু শুনতে হবে না মিসেস রুনা, আপনি থানায় ফোন করুন এক্ষুনি। ফোন দিন, পুলিশকে ফোন দিন, আমারও অনেক কথা বলার আছে পুলিশকে। মিসেস রুনা, ইনি হচ্ছেন সেই মহামতি মহিলা, আমার গোপন গুপ্তচর,
নওরিন চৌধুরী। কুত্তার লেজ যে কোনোদিন সোজা হয় না সেটা আবার প্রমাণ হয়। আপনি আহা। আমাকে আপনারা বলি নাই তো, আপনার স্বভাবটাকে বলছি। মানে না বোঝার ভান করেন। পঙ্কজ যে আপনার ভালো মানুষের মুখোশটা টান দিয়ে খুলে ফেলাইলো সেটা বুঝতে পারেন নাই? চোখ গরম দেখেন না, চোখ গরম দেখেন না, চোখ নামায়া কথা বলেন। নামান। কোনো সমস্যা? না কোনো সমস্যা না, আপনি কাজ করেন। সমস্যা না মানে? এখন এত লজ্জা লাগে কেন? গুপ্তচরগিরি করার সময় মনে ছিল না? সুজন থামেন বলছি, এটা কিন্তু অফিস। আরে রাখেন আপনার অফিস। যে অফিস করেন, এই অফিসে বসে যে বাটপারিটা করেন সেটা মনে থাকে না? আমার কথা নাইলে বাদই দিলাম, কিন্তু নিজের বাপরে আপনি যে কষ্টটা দিলেন তার জন্য কি আপনার একটু বুক কাঁপে না? কি বলছেন এসব? এখন এত কচি খুকি সাইজেন না, হ্যাঁ? এত কচি খুকি সাইজেন না। আপনি পঙ্কজরে জানান নাই? যে আমি এতগুলো ডলার নিয়ে গাজীপুর যাইতাছি? আমি ঠিক শোনেন, খালি কাপড় দিয়ে শরীর ঢাকলেই লজ্জা যায় না, মনের লজ্জা বলতে একটা ব্যাপার আছে। আপনার আসলে সেই লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। সুজন, আপনি কিন্তু অনেক বেশি বলে ফেলছেন। আসলে আপনার মতো অমানুষের লগে আমার কথা কওনি ঠিক। আমার এখন নিজের উপর ঘেন্না হইতেছে, ঘেন্না যে আপনার মতো মেয়ের প্রেমে আমি একদম পড়ছিলাম। সুজন, থ্যাঙ্কস। আপনাকে নিয়ে আমার আজকে গর্ববোধ হচ্ছে। আর যে সাহসিকতা আপনি দেখালেন, অফিসের যে বড় ক্ষতি থেকে আপনি বাঁচালেন, সত্যি সত্যি তুলনা হয় না। স্যার ধন্যবাদ তো আমার উচিত আপনারে দেওয়া। স্যার আমাকে কেন? স্যার নিজের প্রমাণ করার জন্য একটা সুযোগ আমার খুব দরকার ছিল, খুব। আপনি আমার সেই সুযোগটা করে দিয়েছেন। আমার কারণে রুনাবু জেল খাটছে, এই কারণে নিজের অনেক অনেক অপরাধী মনে হয়েছে। আজ রুনাপুর সম্মান বাঁচাইতে পাইরা আমার নিজের খুব হালকা লাগতেছে। স্যার এই যে আপনি আমার জড়ায় ধরলেন, বাহবা দিলেন, এতে আমি অনেক খুশি স্যার, অনেক খুশি। শুধু বাহবা না, অন্যায় করলে আমি যেমন শাস্তি দেই, তেমনি সততা নিষ্ঠার জন্য পুরস্কৃত করি। বলেন কি চান? পুরস্কার হিসেবে আপনি যা চাইবেন আমি তাই দেব। আমার কিছু লাগবে না স্যার, আমার কিচ্ছু লাগবে না স্যার, আমি সত্যি বলতেছি স্যার, আমার কিচ্ছু লাগবে না। সংকোচ করবেন না, এই পুরস্কার আপনার প্রাপ্য। সুযোগ বলেন, কত টাকা পেলে আপনি খুশি? নাকি হেড অফিসার প্রমোশন নিয়ে চাকরি চান? স্যার টাকা চাকরি কোনোটাই আমার দরকার নেই স্যার, আমি খালি একটু ভালোবাসা চাইছিলাম স্যার। এমন পোড়া কপাল আমার, যারে আমি আঁকড়ায় ধরছিলাম স্যার, সেই আমার ধোকা দিছে স্যার, ধোকা। পঙ্কজ তো চা কফি খেতে চেয়েছিল, ওকে আমি তাই খাওয়াবো। আর এটাই হবে পঙ্কজের জীবনের শেষ খাওয়া। কোম্পানির ব্যয় কমাতে যেসব কর্মচারীকে আপনি ছাঁটাই করবেন তাদের নামের লিস্ট আছে, চোখ বুলিয়ে নিন। স্যার এখানে তো হ্যাঁ, সাদিক সাহেব তালিকায় উনি প্রথমে আছেন। শুধু একের পর এক ঝামেলা সৃষ্টির জন্য না, ওনার নাম এখানে এসেছে বাজে পারফরমেন্সের জন্য।